মণি ঠাকুরকে প্রশ্ন করছেন, ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে? ঠাকুর বলছেন, সে ভক্তি হলে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্তও চিন্ময়, সব চিন্ময়। এ ভক্তি কম লোকের হয়। ডাক্তার মধু সহাস্যে বলছেন, ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। ঠাকুর সহাস্যে বলছেন, ইয়া যেমন 5 বছরের বালক, কোনো গুণের বশ নয়। ঠাকুর মনির প্রতি বলছেন, আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। সংসারী লোকদের একটা না একটা কামনা বাসনা থাকে, এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। রতির মায়ের এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলে না। একঘেয়ে, লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। এবার ঠাকুর হাজরার প্রতি বলছেন, সমাধি ভাব প্রেমের বটে। ও দেশে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার লিঙ্গ শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো হরিসভায় ঐরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্যশূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। ঠাকুর স্নান করিতে গেলেন। স্নানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন। মনির প্রতি বলছেন, গোপীদের ওই টানটুকু নিতে হয়। এইবার ঠাকুর যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর কথা কহিতেছেন। ঠাকুর সহাস্যে বলছেন, তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন? যদু সহাস্যে বলছেন, তুমি উদ্ধার করবে বলে। ঠাকুর বলছেন, মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চড়ে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে, সেইটি কখনো না কখন পড়ে যাবে আর আমি খাবো। বলদটা যখন ঘুমায় সেও কাছে শুয়ে ঘুমায়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। মোসাহেবদের এরূপই অবস্থা।